হ্যালো বন্ধুরা, এটিএলে আপনাদের স্বাগত। আজকের এপিসোডে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে এবং তাদের উত্তর সম্বন্ধে আলোচনা করে নেব। প্রথম কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস গেজ? এখানে একটি গেজ আছে, দেখানো হয়েছে ছবিতে। এই গেজটি ব্যবহার কি? এই গেজটির নাম হলো রেডিয়াস গেজ। এটি ব্যবহৃত হয় কোনো রেডিয়াস বস্তুর ভেতরের ব্যাসার্ধ বা ব্যাস মাপার জন্য। ও সঠিক অ্যান্সার হলো চেক দ্য ইন্টারনাল রেডিয়াস অফ দ্য জব। পরের কোশ্চেন আসছি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফাইল? এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এটি ফাইলের ছবি দেখানো হয়েছে। এখানে বিশেষত্বটা হচ্ছে এই যে ফেসে যে ধরনের কাটিং এজগুলো আছে সেগুলো ঠিক এরকম টাইপের, ত্রিভুজ আকৃতি। এরকম ধরনের কাটিং এজ আমরা দেখতে পাই র্যাপস কাট ফাইলে। সঠিক অ্যান্সার র্যাপস কাট ফাইল। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টুল? এখানে একটি টুলের ছবি দেখানো হয়েছে। তো এখানে যেটা দেখার ব্যাপার সেটা হচ্ছে এই দুটো জায়গা যেখানে এই ইনস্ট্রুমেন্টের দুটো সাইড এই দুদিকে বাঁকা আছে। এই ইনস্ট্রুমেন্ট মূলত এর নাম হচ্ছে ক্যালিপার, এবং দুদিকে যেহেতু বাঁকা আছে তাই জন্য এর নাম হবে ইনসাইড ক্যালিপার। তো সঠিক অ্যান্সার হচ্ছে ইনসাইড ক্যালিপার। সঠিক অ্যান্সার ইনসাইড ক্যালিপার। এটা কোনো রাউন্ড বস্তুর ভেতরের দিকের ব্যাস মাপার জন্য আমরা কাজে লাগাই। এরপরে চলে আসছি পরের প্রশ্নে, হোয়াট ইজ দ্য কজ অফ টুইস্টিং ডিফেক্ট ইন এ টিম্বার? টিম্বার মানে কাঠের গুঁড়ি, তাতে টুইস্টিং ডিফেক্ট কী কারণে দেখা যায়? এর কারণ হলো আনইভেন শ্রিঙ্কেজ হচ্ছে এর কারণ। তো চারের দাগের অ্যান্সার হচ্ছে আনইভেন শ্রিঙ্কেজ। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইউজ অফ মর্টিজ চিজেল? মর্টিজ চিজেলের ব্যবহার কি? মর্টিজ চিজেলের ব্যবহার হলো কোনো বস্তুতে যদি স্কোয়ার বা রেক্টেঙ্গুলার হোল করতে হয় তো তখন আমরা মর্টিজ চিজেলটাকে ব্যবহার করি। তো সঠিক অ্যান্সার হচ্ছে মেকিং রেক্টেঙ্গুলার হোলস অন উড। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, হুইচ টাইপ অফ স্ট্যাক ইজ ইউজড ফর শার্প বেন্ডস ইন শিট মেটাল? কোনো শিটের বেন্ডিং করার জন্য কী ধরনের স্ট্যাক ব্যবহার করা হয়? স্ট্যাকের নামটা জানতে চাওয়া হয়েছে। তো সঠিক অ্যান্সার হচ্ছে হ্যাচেট স্টেক। হ্যাচেট স্টেক ব্যবহার করা হয় এই ধরনের কাজের জন্য। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, হুইচ টাইপ অফ কোল্ড চিজেল ইজ ইউজড ফর স্কোয়ারিং মেটেরিয়ালস অ্যাট দ্য কর্নার? আমাদের করতে হবে স্কোয়ারিং মেটেরিয়াল অ্যাট দ্য কর্নার, অর্থাৎ কোনো মেটেরিয়ালের কোণে স্কোয়ারিং পার্টকে কাটার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ডায়মন্ড পয়েন্ট চিজেল। সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, হুইচ টাইপ অফ ক্যালিপার ইজ ইউজড টু ড্র প্যারালাল লাইন্স অ্যালং দ্য আউটার এজ অফ দ্য মেটেরিয়াল? অর্থাৎ কোনো একটা বস্তু আছে, কোনো একটা মেটেরিয়াল আছে, সেই মেটেরিয়ালের এজ বরাবর একটা প্যারালাল লাইন যদি আমি টানতে চাই তাহলে কোন ধরনের ক্যালিপার আমরা ব্যবহার করব? সঠিক অ্যান্সার হলো জেনি ক্যালিপার বা অললেগ ক্যালিপার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9, এখানে একটা ছবি দেওয়া আছে। এই যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটাতে একটা ড্রিলের ছবি দেওয়া আছে। এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ড্রিল বিট? এই ড্রিল বিটটির নাম কি? এটা এই যে ড্রিল বিটটা এখানে দেওয়া আছে সেই ড্রিল বিটটি হলো ট্যাপার স্যাং ড্রিল বিট। ট্যাপার স্যাং ড্রিল বিট হচ্ছে সঠিক অ্যান্সার। আমরা কী করে চিনব ট্যাপার স্যাং ড্রিল বিট? ট্যাপার স্যাং ড্রিল বিটের আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হলো এই অংশটি। এই অংশটা ট্যাপার ভাবে থাকবে। এখান থেকে আমরা বুঝতে পারি এটা ট্যাপার স্যাং ড্রিল বিট। পরবর্তী প্রশ্নে আসছি, কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্ট্যাক ইউজড ফর জেনারেল পারপাস অফ শিট মেটাল ওয়ার্ক? শিট মেটাল ওয়ার্কের সাধারণ কাজের জন্য কী ধরনের স্ট্যাক ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার হলো স্কোয়ার স্টেক ব্যবহার করা হয় সাধারণ কাজের জন্য শিট মেটাল ওয়ার্কের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11, হোয়াট ইজ দ্য নেম
হোয়াট ইজ দ্য নাম্বার 1.25 ইন্ডিকেটস ইন আইসোমেট্রিক ফাইন থ্রেড M12/1.25। আমি কোশ্চেনটার মানে একটু বলে দিই। এখানে একটা থ্রেডের স্পেসিফিকেশান দেওয়া আছে, যেটা লেখা আছে M12/1.25। কোশ্চেনে বলা হয়েছে এই 1.25 এ কী বোঝানো হয়েছে। এই 1.25 হলো তার পিচ, অর্থাৎ যখন একটা থ্রেডের যদি আমরা ক্রস সেকশনাল সাইড ভিউ নিই তাহলে মোটামুটি এরকম থ্রেডটা। এখন এই থ্রেডটার একটা থ্রেড থেকে আরেকটা থ্রেডের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় পিচ। এই পিচের ভ্যালু ইন মিলিমিটার এককে বলা হয়েছে। এখানে যেহেতু ম্যাট্রিক বলা হয়েছে, আইএসও ম্যাট্রিক, তাহলে এই 1.25 মিলিমিটার হলো তার পিচ। তো সঠিক অ্যান্সার হলো পিচ অফ দ্য থ্রেড। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12, হোয়াট ডিফেক্ট উইল অকার ইন টিম্বার ডিউ টু ইররেগুলার ইন গ্রোথ অফ দ্য ব্রাঞ্চেস। কোনো কাঠের অংশের মধ্যে কী ধরনের ডিফেক্ট দেখা যায় যদি কিনা তাদের শাখা প্রশাখাগুলো অসমভাবে বৃদ্ধি পায়, তখন সেই কাঠে কী ধরনের ডিফেক্ট দেখা যায়? সঠিক উত্তর হলো গাঁট বা নট দেখা যায়। অর্থাৎ আমরা যদি কোনো গাছের মধ্যে অসমভাবে তার শাখা প্রশাখাগুলো বৃদ্ধি পায় তাহলে তার গাঁটগুলো অনেক বেড়ে যাবে, অর্থাৎ যখন আমরা সেইটাকে কাঠ হিসেবে ব্যবহার করব তখন তার মধ্যে অনেক বেশি গাঁট থাকবে, অর্থাৎ নট থাকবে। পরবর্তী কোশ্চেন নাম্বার 13, হুইচ ফাইল ইজ ইউজড ফর শার্পেনিং দ্য ব্লান্ট টিথ অফ এ টেনন শ। ওটা টেনন শ এক ধরনের করাত, সেই করাতের দাঁতগুলো যখন ধার কমে যায়, ব্লান্ট হয়ে যায়, ভোঁতা হয়ে যায়, ব্লান্ট মানে হচ্ছে ভোঁতা হয়ে যায়, তখন আমরা কী ধরনের ফাইল ব্যবহার করব সেটাকে ধারালো করার জন্য? সঠিক অ্যান্সার হচ্ছে ট্রায়াঙ্গুলার ফাইল। তার কারণ তোমরা জানো করাতের দাঁতগুলো ঠিক মোটামুটি এরকম হয়, তো এই শেপে আকৃতি ফাইল আমাকে ব্যবহার করতে হবে, তো তাই জন্য সঠিক অ্যান্সার হচ্ছে ট্রায়াঙ্গুলার ফাইল। পরবর্তী প্রশ্নে আসছি, কোশ্চেন নাম্বার 14, দ্য নেম অফ দ্য পার্ট মার্ক এক্স অফ দ্য ফাইল। এখানে ফাইলের ছবি দেওয়া আছে, এই ফাইলের ছবিতে এক্স চিহ্নিত যে অংশটা দেওয়া আছে সেই অংশটার নাম জানতে চাওয়া হয়েছে। তাহলে প্রথমেই আমি আপনাদের বলে দিই যে কোন অংশটার কি নাম। আসলে কোনো একটা ফাইলের এই অংশটার নাম হচ্ছে পয়েন্ট, এই অংশটার নাম হচ্ছে এজ, উপরের এই অংশটির নাম হচ্ছে ফেস, এই অংশটির নাম হচ্ছে হিল, এই যে কোনা মতো অংশটি থাকে এর নাম হচ্ছে শোল্ডার, আর একেবারে নিচের অংশ থাকে ট্যাং। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই যে এক্স চিহ্নিত অংশটির নাম হচ্ছে হিল, অর্থাৎ সঠিক অ্যান্সার হলো হিল। পরের প্রশ্নে আসছি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টুল। এখানে যে টুলটি দেখানো হয়েছে তার নাম জানতে চাওয়া হয়েছে। একটু খেয়াল করবেন আপনারা, একদিকে পিন পয়েন্ট আছে এবং একদিকে ঠিক এইরকমভাবে বাঁকানো একটা লেগ আছে। এটা হচ্ছে অল-লেগ ক্যালিপার বা জেনি ক্যালিপার। অল-লেগ ক্যালিপার বা জেনি ক্যালিপারের পিকচার এখানে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি, কোশ্চেন নাম্বার 16, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাঙ্গেল মার্ক এক্স অফ দ্য চিজেল। এখানে একটা চিজেলের ছবি দেওয়া হচ্ছে, এটা হচ্ছে চিজেলের ছবি, এটা হচ্ছে সেটা চিজেলের ছবি, কোল্ড চিজেল অবশ্যই। তো এটা হচ্ছে বস্তুর সারফেস, তার সাপেক্ষে এখানে কতগুলো কোণ তৈরি হয়েছে, কোণগুলো এটা একটা কোণ তৈরি হয়েছে, আবার এটা একটা কোণ তৈরি হয়েছে, এই জায়গায় একটা কোণ তৈরি হয়েছে, এই জায়গায় একটা কোণ তৈরি হয়েছে সারফেসের সাপেক্ষে। তো এই প্রত্যেকটা কোণের আলাদা আলাদা নাম আছে, সেই নামগুলো একটা একটা করে আমি বলে দিই আগে, তাহলে সুবিধা হবে বুঝতে। তো প্রথমে এই অ্যাঙ্গেলটার কথা বলছি, এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে ইনক্লাইনেশন অ্যাঙ্গেল, ইনক্লাইনেশন অ্যাঙ্গেল। আচ্ছা, এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে র্যাক অ্যাঙ্গেল, এটা হচ্ছে র্যাক অ্যাঙ্গেল। আর সরি ভুল বললাম, এটা র্যাক অ্যাঙ্গেল নয়, এটা হচ্ছে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, এটা হচ্ছে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। র্যাক অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই অংশটাকে বলা হয় র্যাক অ্যাঙ্গেল। আর মাঝে যে পড়ে রইল র্যাক অ্যাঙ্গেল এবং ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলের মাঝের যে অংশটা যেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় পয়েন্ট অ্যাঙ্গেল, পয়েন্ট অ্যাঙ্গেল। ওকে, নেক্সট কোশ্চেন আসছি, কোশ্চেন নাম্বার 17, হোয়াট ইজ দ্য ইউজ অফ ফার্মার চিজেল। ফার্মার চিজেলের ব্যবহার কি? তো ফার্মার চিজেলের ব্যবহার হচ্ছে জেনারেল চিজেলিং ওয়ার্ক, যেখানে সাধারণ
চিজেলের ওয়ার্ক হবে সেই সকল জায়গায় আমরা ফার্মার চিজেলটাকে ব্যবহার করব, ফার্মার চিজেলকে ব্যবহার করব। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ টাইপ অফ হাফ ল্যাপ জয়েন্ট ইজ ইউজড ইফ ওয়ান পার্ট অফ এ জব মিটস অ্যানাদার পার্ট অ্যাট সাম ডিস্টেন্স? বন্ধুরা মার্ক করবেন সাম ডিস্টেন্স ফ্রম দ্য এন্ড। তো এই ধরনের জয়েন্টকে আমরা বলি মিডিল ল্যাপ জয়েন্ট, মিডিল ল্যাপ জয়েন্ট। নেক্সট কোশ্চেন, হুইচ টাইপ অফ নোচ ইজ ইউজড ফর মেকিং এ মেটাল ট্রে উইথ 90 ডিগ্রি বেন্ড অ্যান্ড ইনসাইড ফ্লেঞ্চ? তো আমরা যখন কোনো ট্রে তৈরি করি তার ট্রের একটা সাইডকে এইভাবে 90 ডিগ্রি বেন্ড করতে হয়। তো এই কোণটা করার জন্য একটা সিড মেটাল থেকে যদি আমরা একটা ট্রে বানাতে চেষ্টা করি তাহলে এই অ্যাঙ্গেলটা বানানোর জন্য যে ধরনের নোচ ব্যবহার করা হবে সেটা কী ধরনের নোচ ব্যবহার করা হবে, এটাই হচ্ছে এই কোশ্চেনের মানে। সঠিক অ্যান্সার হচ্ছে ভি নোচ। ভি নোচটা দেখতে মোটামুটিভাবে এরকম টাইপের হয়, এখানে এই অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি। তো এর মধ্যে রেখে আমরা যদি আঘাত করি এইভাবে তাহলে সিটটা এইভাবে বেন্ড হয়ে যাবে, সিটটা 90 ডিগ্রিতে বেন্ড হবে। তো সঠিক অ্যান্সার হচ্ছে ভি নোচ। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য পারপাস অফ হেম ফোল্ডিং ইন সিড মেটাল ওয়ার্ক? এই হেম ফোল্ডিং এটা সিড মেটাল ওয়ার্কের কি কাজে ব্যবহার করা হয়? অ্যান্সার হচ্ছে প্রিভেন্ট দ্য সিড ফ্রম ড্যামেজ। সিডটা যাতে ড্যামেজ না হয় তার জন্য এই ফোল্ডারিংটা ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 21, হুইচ ডিফেক্ট ইন দ্য টিম্বার ইজ কজ টু রিডিউস ইটস স্ট্রেংথ? কোন ধরনের ডিফেক্ট, হুইচ ডিফেক্ট ইন দ্য টিম্বার ইজ কজ টু রিডিউস ইটস স্ট্রেংথ? কোন ধরনের ডিফেক্ট একটা টিম্বার বা কাঠের গুঁড়ির স্ট্রেংথকে, ক্ষমতাকে কমিয়ে দেয়? সঠিক অ্যান্সার হলো ইরেগুলারিটিভাবে যদি একটা টিম্বার গ্রোথ হয় তাহলে তার স্ট্রেংথ অনেক কম হয়। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হ্যামার? এখানে যে হ্যামারটার ছবি দেখানো হয়েছে সেই হ্যামারটা, তো তার নাম কি জানতে চাইছে? বন্ধুরা আপনারা এই অংশটা একটু খেয়াল করবেন, পিন অংশ বলা হয় এটাকে, পিন অংশটা খেয়াল করবেন। যেহেতু এরকম একটা ফেস আছে তাই জন্য এর নাম হবে ক্ল হ্যামার, ক্ল হ্যামার। পরবর্তী প্রশ্ন, হুইচ ডিফেক্ট ইন টিম্বার ইজ কজড ডিউ টু ইমপ্রপার সিজনিং? যদি ঠিকঠাকভাবে সিজনিং না হয় অর্থাৎ ইমপ্রপার সিজনিং হয় তাহলে কি ধরনের ডিফেক্ট দেখা যাবে? সঠিক অ্যান্সার হলো কাপিং। কাপিং দেখা যাবে যদি ঠিকঠাকভাবে সিজনিং না করা হয় কোনো একটা টিম্বার বা কাঠের গুঁড়িকে। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফরমেশন অফ থ্রেড মার্কড অ্যাজ এক্স ইন দ্য গ্যালভানাইজড সিট পাইপ জয়েন্ট? এখানে একটা ছবি থাকার কথা, ছবিটা পরবর্তী প্রশ্নে চলে গেছে, তাই ছবিটা আগে দেখিয়ে নিচ্ছি। ছবিটা হচ্ছে এটা, এখানে সিড মেটাল দিয়ে একটা থ্রেড অংশ তৈরি করা হয়েছে। যেখানে যে জিনিসটা খুব মার্কেবল সেটা হচ্ছে এই অংশটা পুরোপুরিভাবে বাইরের থ্রেডের সঙ্গে লেগে আছে, বাট এই অংশে কিন্তু থ্রেডের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে। অর্থাৎ আমরা যদি অবজার্ভ করি তাহলে দেখব থ্রেডটা মোটামুটিভাবে ঠিক এরকম টাইপের, এই অংশটা ধীরে ধীরে উঁচুর দিকে গেছে। তো এটা হচ্ছে ট্যাপড থ্রেড, তো সেই ট্যাপড মেল থ্রেড, এই যে এটার মধ্যে ট্যাপড মেল থ্রেড আছে। আর যদি এটার সাথে জিজ্ঞাসা করা হতো তাহলে হতো ট্যাপড ফিমেল থ্রেড, যেহেতু এইটার অংশ মার্ক করা আছে তাই জন্য অ্যান্সার হবে ট্যাপড মেল থ্রেড। অর্থাৎ আমাদের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফরমেশন অফ থ্রেড মার্কড এক্স ইন দ্য গ্যালভানাইজড সিড পাইপ জয়েন্ট? তো রাইট অ্যান্সার হবে ট্যাপড মেল থ্রেড। পরবর্তী প্রশ্নে আসছি। পরবর্তী প্রশ্ন, হুইচ টাইপ অফ নোচ ইজ ইউজড ফর বেন্ডিং দ্য এজ অফ সিট? এখানে বলা হয়েছে বেন্ডিং দ্য এজ অফ সিট, একটা সিটকে যদি আমরা বাঁকাতে চাই তার প্রান্তে তাহলে কী ধরনের নোচ ব্যবহার করব? তো সঠিক অ্যান্সার হলো স্ট্রেট নোচ। সঠিক অ্যান্সার হলো স্ট্রেট নোচ। এর পরবর্তী প্রশ্নে আসছি, হোয়াট ইজ দ্য পারপাস অফ ক্রস কাট কোল্ড চিজেল? ক্রস কাট কোল্ড চিজেলের কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার হলো কাটিং কি ওয়েজ। কাটিং কি ওয়েজ অর্থাৎ চাবি স্যাপ্টের মধ্যে, কোনো একটা স্যাপ্টের মধ্যে চাবি থাকার জন্য, কি থাকার জন্য যে কাটিংটা করতে হয় সেটাই হচ্ছে কি ওয়েজ। তো সেটা করার জন্য আমরা ব্যবহার করি ক্রস কাট কোল্ড চিজেল। পরবর্তী প্রশ্ন,
Question number 27. Which type of notch is used to make a job with 90 degree bend? কোনো একটা জবের সিটকে 90 ডিগ্রি বেন্ড করার জন্য আমরা কি ব্যবহার করি? সঠিক অ্যান্সার হলো ভি-নোচ। একটু আগেই একটা কোশ্চেন ছিল, সেখানে আমি বলেছিলাম যে এই ধরনের 90 ডিগ্রি বেন্ড করতে গেলে ভি-নোচ ব্যবহার করা হবে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 28. হুইচ টাইপ অফ কার্ভ কাটিং হ্যান্ড স ইজ ইউজড ফর ইন্টারনাল কাটিং অফ উড? কোনো একটা কাঠের ভেতরের দিকের অংশ, কোনো একটা কাঠের অংশ আছে, তার ভেতরের দিকে যদি কিছু কাটতে হয় তাহলে আমরা কি ধরনের কাটিং স ব্যবহার করব? অ্যান্সার হলো কি হোল স। অ্যান্সার হলো কি হোল স। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্ট্যাক ইউজড ফর সিট মেটাল ওয়ার্ক? সিট মেটাল ওয়ার্কে কি ধরনের স্ট্যাক ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার ব্লো হর্ন স্ট্যাক। ব্লো হর্ন স্ট্যাক। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টুল? এই যেখানে টুলটি দেওয়া আছে, এই টুলটির নাম কি? সঠিক অ্যান্সার ট্যাক হ্যামার। সঠিক অ্যান্সার ট্যাক হ্যামার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 31. হুইচ টাইপ অফ চিজেল ইজ ইউজড ফর সেপারেটিং মেটালস আফটার চেন ড্রিলিং? এখন চেন ড্রিলিং মানে কোনো একটা পাতের মধ্যে যখন টোটালি হোল করতে হয় তখন পরপর আগে নর্মালি ড্রিল করে নেওয়া হয়, তারপর চিজেলের সাহায্যে এই অংশগুলো কেটে বাদ দেওয়া হয়। এই যে কাটিংকে বলা হয়, এই যে কাটিং, এটা হচ্ছে চেন ড্রিল কাটিং। তো এর জন্য আমরা ব্যবহার করব অবশ্যই ওয়েব চিজেল। ব্যবহার করব ওয়েব চিজেল। এর পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 32. হুইচ টাইপ অফ স্ট্যাক ইজ ইউজড ফর রিভিটিং অর সিমিং ট্যাপার্ড কোন শেপড আর্টিকেল? কোনো ট্যাপার, কোনো এই ধরনের যদি অংশ হয়, গোলাকার কোনো অংশ, সেটা যখন আমরা একটা পাত দিয়ে মুড়ে করব, সেটাকে দুটো প্রান্ত যখন রিপিট করব, তো কোন আকৃতি যখন কোনো শিট ফরমেশন হবে, তখন আমরা দুটো শিটকে এক জায়গায় যখন রিপিটিং করব, তখন কোন ধরনের স্ট্যাক ব্যবহার করব? এই কোশ্চেনের মানে হলো এটাই। তো সঠিক অ্যান্সার হচ্ছে ব্লো হর্ন স্ট্যাক। সঠিক অ্যান্সার ব্লো হর্ন স্ট্যাক। আজকের এপিসোডের লাস্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 33. হুইচ কজ নট ডিফেক্ট ইন টিম্বার? কি কারণে নট ডিফেক্ট দেখা যায় একটা টিম্বারের মধ্যে? নট কথার অর্থ গাঁট, অর্থাৎ বেশি গাঁট থাকে কি কারণে? তো সঠিক অ্যান্সার হচ্ছে গ্রোথ অফ ব্রাঞ্চেস। ব্রাঞ্চের যখন গ্রোথের ইররেগুলারিটি আসে তখনই এরকম নট ডিফেক্ট দেখা যায়। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আজকের এপিসোড এই পর্যন্ত।